ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি আমি শেয়ার করতে চলে এসেছি। তো এই গরমে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু ভাত খেতে কোনো অসুবিধা নেই। তো চলো দেখে নেওয়া যাক আমি কি রেসিপি রেডি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে যেও। তোমরা তো অনেকেই অনেকভাবে অনেক কিছুই খাও। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাক অনেকে বলো তোমরা হিঞ্চে শাক। তো হিঞ্চে শাকটা আমি নিয়ে নিয়েছি, তুলে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর তাজা শাক। আর এখানে দেখো আমি মাছ নিয়ে নিয়েছি। এই মাছ দিয়ে আর এই শাক দিয়ে আমি আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে আমি শাকটা বেছে নিই আর মাছগুলো কেটে নিই। আর এই শাক যেমন উপকারে লাগে তেমন ধরো খেতে টেস্টিও লাগে। তো চলো আর কথা নেই, আমি আগে শাকগুলো বেছে নিই আর ধুয়ে নিই আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চলো ততক্ষণ সঙ্গে থাকো। আর যেসব নতুন বন্ধু এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর আমার কমিউনিটিতে অবশ্যই একটা লেটার রেখো নতুন বন্ধুরা। আর যারা পুরনো বন্ধু তো আছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানে আমি মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, মেখে নিচ্ছি। এবার মাছটা আমি ভেজে নেব। তো আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। দেখো মাছ ভাজাটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কয়েক করে রসুন থেতো করে দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেব। দেখো রসুনটা বেশ ব্রাউন হয়ে গেছে। এবার আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনিটা আমার বেশ পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। এবার জলে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু অনেকেই বলো হিঞ্চে শাক কী করে আবার মাছ দিয়ে খায়। তো আমি যেভাবে রান্না করছি তোমরা সেভাবে একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবার দেখো আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার জলটাকে আমি বেশ ফুটিয়ে নেব। আর এদিকে দেখো শাকগুলো আমি এইভাবে বেছে ধুয়ে নিয়েছি। তোমরা অনেকে পাতা ফেলে দাও ডাঁটা খাও, বা ডাঁটা ফেলে দাও পাতা খাও, কিন্তু না, আমি ডাঁটা পাতা সব নিয়ে নিয়েছি। এবার দেখো জলটা আমার বেশ ফুটে গেছে। এই মুহূর্তে আমি এই শাকটা এখানে দিয়ে দেব। তো তোমরা একবার হলেও আমার মতো ট্রাই করে যারা এই হিঞ্চে শাক খেতে ভালোবাসো, আর যারা না বাসো তারাও একবার এইভাবে তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। কথা বলার কোনো জায়গা থাকবে না। এবার দেখো শাকটার ভেতরে আমি মাছটা দিয়ে ঢেকে দেব। দেখো আমি শাকের ভেতরে মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে দেব। ঢেকেও দিলাম। তো দেখো শাকটা আমি ঢাকাটা দিলাম। দেখো শাকটা আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর সবুজ কালার আসছে শাকটার। চলো এবার নামিয়ে নিচ্ছি। এই শাকটা তোমাদের কালার দেখে মনে হচ্ছে না যে না খাও, তারও মনে হচ্ছে না যে যেন একটু খাওয়া যায়। দারুণ হয়েছে কালারটা, আর খেতেও দারুণ হবে। দেখো পারফেক্ট রেডি। তো চলো এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। অল্প সময়ের মধ্যে শর্টকাটে এইভাবে তোমরা হিঞ্চে শাক রান্না করে নাও, মানে হেলেঞ্চা শাক। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। নিয়েছি
দারুণ হয়েছে। এটা তোমরা চুনো মাছ দিয়েও করতে পারো। তো চলো আবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার এক জায়গায় যেতে হবে, সঙ্গে থাকো। এবার চলো বন্ধুরা যাই, তোমাদের অন্য কিছু দেখাই। দেখো কত সরস্বতী ঠাকুর, সরস্বতী পুজো বলে সব ঠাকুর ইয়ে করছে, সবাই দেখো পুজোর জন্য ঠাকুর নিতে এসেছে। তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তাই শেয়ার করি। আর এদিকে দেখো ট্রেন পাস হচ্ছে, রেলগেটে আটকে গেছি, বসে রয়েছি। এবার চলো তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখাই। তো সঙ্গে থাকো, আর কার কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর একটা লাইকটা দিতে কিন্তু কেউ ভুল করো না। দেখো কত ঠাকুর, আরও ঠাকুর ছিল পাশে, অনেক বড় বড় ঠাকুর ছিল, কিন্তু বাস থেকে তো অতটা সম্ভব হয়নি তোমাদের দেখাবো, তাই অতটা দেখাতে পারিনি। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, ওই দেখো। তোমরা অনেকে হয়তো গল্পে শুনেছ, বইয়ে পড়েছ, কিন্তু সরাসরি হয়তো দেখো। এই দেখো, এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির গেট, সামনেটা। এবার বাড়িটা তোমাদের রাজপ্রাসাদটা অত ভালো করে হয়তো দেখাতে পারবো না, একটু আবছা দেখানো যাবে, বাসের থেকে দেখাচ্ছি তো, যার কারণে বেশি একটা দেখাতে পারছি না। তো দেখো ওই ভেতরে দেখা যাচ্ছে রাজপ্রাসাদটা, ওই দেখো, দেখেছো? তবুও জুম করে যতটা পারলাম ততটাই দেখালাম তোমাদের। তো চলো, আর কিছু বলার নেই, তোমরা দেখো। আর জুম করে করে যতটা পারছি ততটা দেখাচ্ছি। এখানে ঠাকুর বিক্রি করার জন্য দেখো এখানে প্যান্ডেল হয়েছে, এখানে প্রচুর সরস্বতী পুজো ঠাকুর সবাই নিতে এসেছে, তো সেটুকুই দেখালাম। চলো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।